মুভির শুরুতেই এই দুজন মানুষকে দেখানো হয়। ওরা দুজন এই বড় ট্রাকটা নিয়ে একজনের বাসায় চুরি করতে যাচ্ছিল। তাও আবার এই সেই চুরি না, তারা একজন ট্যাক্সি ড্রাইভারের ঘর থেকে 500 কোটি টাকা চুরি করতে যাচ্ছে। তো বুঝতেই পারছেন অনেক বড় একটা অ্যামাউন্ট। এত বড় অ্যামাউন্ট হওয়াতে এই মানুষটা এই বড় ট্রাকটা সাথে করে নিয়েছে যাতে করে তারা টাকাগুলো এই ট্রাকের মধ্যে নিতে পারে। ওয়েট, এখান থেকে চলে যাবেন না। ইন্ট্রো দেখে ভাবতে পারেন মুভিটা একদমই নর্মাল, তবে আমি বলছি মুভিটা অনেক বেশি অসাধারণ। আপনি যদি পুরো মুভিটা দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে। সো স্কিপ না করে চলুন আমরা পুরো মুভিটা দেখে আসি। এখন প্রশ্ন হলো, একজন ড্রাইভারের ঘরে কিভাবে 500 কোটি টাকা থাকতে পারে? এখন আমি ওদের নাম দেব, নাম্বার 1 আর নাম্বার 2। হ্যাঁ, আপনি ঠিকই বুঝতে পেরেছেন, মোটু পাতলুর নাম্বার 1 আর নাম্বার 2। নাম্বার 1 হলো এই মানুষটা, কারণ সে এই চুরির মাস্টার মাইন্ড। নাম্বার 2 এর কাছে বিশ্বাসই হচ্ছিল না একজন ড্রাইভারের ঘরে 500 কোটি টাকা থাকবে, তাই সে জানতে চায় মেইন স্টোরিটা আসলে কি। ওর মনের কিউরিওসিটি দূর করার জন্য নাম্বার 1 বলতে শুরু করে, এই সব কিছু লন্ডন থেকে শুরু হয়েছে। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি দুজন মানুষ একটা ডেড বডিকে গুম করার জন্য নিয়ে যাচ্ছে। এখানে থাকা এই কালো মানুষটার নাম হচ্ছে বালা, আর তার সাথে মানুষটা হচ্ছে ঋষি। ঋষি হলো এই মুভির মেইন ক্যারেক্টার। ওরা দুজন ভালো বন্ধু হয়। অনেকের মনে এরকম অনেক প্রশ্ন তৈরি হচ্ছে, ওরা এই মানুষটাকে কেন মেরেছে আর এই মানুষটার সাথে ওদের সম্পর্কটা আসলে কি ছিল। এখানে তৈরি হওয়া সকল প্রশ্নের উত্তর আমরা মুভিতে জানতে পারবো। কাহিনী এখান থেকে আরো 6 মাস আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি ঋষি একটা রেসার কোম্পানিতে ছোটখাটো চাকরি করে, তবে তার স্বপ্ন রেসার হওয়া, কিন্তু এখন তার অনেক টাকার প্রয়োজন। তাই সে লন্ডনের ছোটখাটো কিছু আইন ভেঙে বাড়তি টাকা ইনকাম করে। যেমন এখন দেখতে পারছেন সে ট্রাফিক সিগন্যাল ভেঙে একটা কাপলকে এয়ারপোর্টে নিয়ে এসেছে। এয়ারপোর্টে হঠাৎ ঋষির নজর যায় একটা মেয়ের উপর। মেয়েটাকে দেখে ঋষির মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সিন আবারও 2 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে একটা চোর ওখানে থাকা একটা মহিলার চেইন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর তখনই এন্ট্রি হয় ঋষির। সে ওখানে থাকা একটা মেয়ের স্কুটি নিয়ে চোরটাকে ফলো করে। লাস্টে সে চোরটাকে ধরেও ফেলে, বাট এসবের চক্করে স্কুটিটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। এই স্কুটিটা ছিল কিছুক্ষণ আগের দেখানো এই মেয়েটার, আর সে হচ্ছে আমাদের ফিমেল লিড ক্যারেক্টার। লাস্টে ঋষি কোনো উপায় না পেয়ে বাইকটাকে রিপেয়ার করতে নিয়ে আসে, কিন্তু সেখানে বিল যত টাকা হয় তার সেই চেইনটার থেকেও বেশি ছিল। তার মধ্যে আবার দোকানদার কোনোভাবে এই বাইকটাকে ঠিক করবে না, কারণ সে আগে থেকে ঋষির কাছে অনেক টাকা পায়। লাস্টে ঋষি কোনো উপায় না পেয়ে তার হাতের ঘড়িটা দোকানদারকে দিয়ে দেয়। আমরা তখন এই মেয়েটার নাম জানতে পারি তারা। তারাকে দেখে ঋষির অনেক বেশি ভালো লেগে যায়। সেদিনের পর থেকে ঋষি সব সময় তারাকে ফলো করত, এমনকি তারারও ঋষিকে ভালো লাগতো। একদিন বালা ঋষিকে তারার ফোন নাম্বার এনে দেয়। এখানে ঋষি অনেক চেষ্টা করে তারাকে প্রপোজ করার জন্য। সে সরাসরি বলার চেষ্টা করে, কিন্তু তার মধ্যে এত বেশি সাহস ছিল না। এমনকি সে চিঠি দেওয়ারও চেষ্টা করে, বাট এই প্ল্যানটাও ফেল হয়। লাস্টে ঋষি কোনো উপায় না পেয়ে তারাকে একটা লম্বা SMS পাঠায়, কিন্তু কতক্ষণের মধ্যেই তারার পক্ষ থেকে রিপ্লাই আসে তার বয়ফ্রেন্ড আছে। এই রিপ্লাই দেখে ঋষির মন ভেঙে চুরমার হয়ে যায়। তার মানে ঋষি এখানে বড়সড় একটা ছ্যাঁকা খেয়ে নিল। তবে প্রশ্ন হলো, তারাও কি রিজেক্ট করেছে কেন? আমরা তো দেখে এসেছি তারাও ঋষিকে পছন্দ করে। আসলে এখানে একটা কাহিনী আছে, আমরা একটু পর এই রহস্যটাকে উদ্ঘাটন করব। কিছুদিনের মধ্যে ঋষি তার ভাঙাচোরা মন নিয়ে বালার সাথে লন্ডনে চলে আসে, যেন সে তারাকে ভুলতে পারে। সিন আবারও এয়ারপোর্টে শিফট হয়। ঋষি তারার সাথে একটা বেবি, তার মধ্যে আবার এই মানুষটাকে দেখে ভাবে তারার হয়তো বিয়ে হয়ে গেছে, এখন তার ফ্যামিলিও আছে, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ঋষির এরকম আচরণে তারা অবৈধভাবে কোটি কোটি টাকা ইনকাম করেছে। এখন সে তার এই কোটি কোটি টাকা আরো বাড়ানোর জন্য মানুষের উপর মোটা সুদে ইনভেস্ট করে। আজকেও সে একজনের কাছে এসেছে টাকা নেওয়ার জন্য, কিন্তু এই মানুষটা বেমানি করে। এই জন্য নারায়ণের একজন লোক এই মানুষটাকে মেরে ফেলে, আর এই মানুষটার নাম হচ্ছে মুন্না। সে হলো নারায়ণের সব থেকে বিশ্বস্ত মানুষ। নারায়ণের জন্য সে সবকিছুই করতে পারে। তখন আমরা দেখতে পাই নারায়ণ সেখানেই পড়ে আছে। আপনাদেরকে বলে রাখি, এগুলো একদমই নর্মাল। যখনই নারায়ণের বিপি হাই হয়ে যায় তখনই সে মরমর অবস্থায় চলে যায়। এই জন্য 24 ঘন্টা তার সাথে অ্যাম্বুলেন্স থাকে। আবার সে তার নিজের বাড়িতে একটা ছোটখাটো হাসপাতালও বানিয়ে রেখেছে, যাতে করে সে মারা না যায়। আর হ্যাঁ, এই নারায়ণ কিন্তু একদমই ভালো মানুষ না। এদিকে তারা ঋষির সাথে দেখা করতে আসে। তারা ঋষিকে জিজ্ঞেস করে এয়ারপোর্টে সে তাকে দেখে থামেনি কেন। ঋষি তার ফ্যামিলির ব্যাপারে বলে, তার ফ্যামিলির সামনে সে কিভাবে থামতে পারে। তখন তারা বলে
বলে এটা তার ফ্যামিলি না, সে শুধু ওই মানুষটাকে সাহায্য করেছে, এর থেকে বেশি কিছু না। এই জন্য ঋষি একটু গিল্টি ফিল করে, কারণ সে না জেনে অনেক কিছু ভেবে নিয়েছে। ওরা সেখানে আরো অনেক কথা বলে, তারপর তারা তার ফ্রেন্ড চিত্রার ব্যাপারে অনেক কিছু বলতে শুরু করে, কিন্তু ঋষি বুঝতে পারছিল না সে তার ফ্রেন্ডের কথা কেন বলছে। এখন তারা এই সব কিছু কেন বলছে তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তারা সেখান থেকে যাওয়ার আগে তার নাম্বারটা ঋষির ফোনে সেভ করে দিয়ে যায়। আসলে এই সবকিছুর পেছনে মেইন দোষী হলো বালা। সে ভুল করে তার ফোন নাম্বার না এনে তার ফ্রেন্ডের ফোন নাম্বার এনেছিল, আর এই জন্যই সেদিন যখন ঋষি তারাকে প্রপোজ করেছিল তখন সেটা ভুল করে তার ফ্রেন্ডের কাছে চলে যায়, যার জন্য সে কঠিন একটা ছ্যাঁকা খেয়েছে। সো বুঝতেই পারছেন মেইন গর্বটা কি করেছে। এরকম বন্ধু থাকলে শত্রুর কোনো প্রয়োজনই হয় না। তবে তারা ঋষিকে পছন্দ করত। সবকিছু জানার পর থেকে ঋষি আবারও তারার পেছনে ঘুরঘুর করতে শুরু করে। আস্তে আস্তে ওদের মাঝে সম্পর্ক আরো বেশি গভীর হতে শুরু করে। সিন আবারও বর্তমানে আসে। ওদের এই সকল লাভ স্টোরির কাহিনী শুনে নাম্বার 2 অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল। তবে সে এখন জানতে চায় ঋষি সেই ডেড বডির সাথে কি করেছে। নাম্বার 1 আবারও বলতে শুরু করে ঋষি ডেড বডিটাকে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ওদের লাক এতটাও ভালো ছিল না। ওদেরকে পুলিশ ধরে ফেলে। এতে করে বালা আর ঋষি দুজনেই অনেক বেশি ভয় পেয়ে যায়। ওরা বলে ওরা কোনো মার্ডার করেনি। তারপর ঋষি পুলিশ অফিসারকে সবকিছু বলতে শুরু করে। সিন আবারও 1 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন ঋষি দেখা হয় তুলসী নামের এই মেয়েটার সাথে। ওয়েট, এটা কি হলো? এখানে তো তারা আর ঋষির কেমিস্ট্রি চলছিল, তাহলে এখন ওদের মাঝে তুলসী আসলো কোত্থেকে? ওকে, এত বেশি রিয়াক্ট করলে চলবে না। তুলসী এখানে কেন এসেছে, কোত্থেকে এসেছে, সেই সব কিছু আমরা জানতে পারবো। তুলসীকে অনেকগুলো ছেলে ধরার চেষ্টা করে, তবে ঋষি তাকে হিরোদের মতো বাঁচিয়ে নেয়। তারপর আর কি, ওদের মাঝে নিউ কেমিস্ট্রি শুরু হয়। তুলসী তাকে জানায় যার মাধ্যমে সে এখানে এসেছে সে তাকে খারাপ কাজের জন্য এনেছিল, তাই সে ওখান থেকে পালিয়েছে। তুলসীকে দেখে ঋষির অনেক বেশি মায়া হয়, তাই সে তাকে তার বাড়িতে নিয়ে আসে। ঋষির বাড়িতে আসার পর থেকে তুলসী বাড়ির সকল কাজ করত, আবার পূজা করত। একদমই লক্ষ্মী একটা মেয়ে। আমি আগে থেকে বলে দেব, তুলসী কিন্তু একদমই লক্ষ্মী কোনো মেয়ে না। সবকিছুর পেছনে তার একটা মোটিভ আছে। আস্তে আস্তে ঋষি আর তুলসীর মধ্যে সম্পর্কটা অন্যরকম হয়ে যাচ্ছিল। ওরা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে। ওদের এই সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায়, ওরা দুজন সিদ্ধান্ত নেয় ওরা বিয়ে করবে। তবে এখানে আমি একটা ছোট ইনফরমেশন দেই। কিছুদিন আগে ঋষি একটা রেসের মধ্যে ইন্দোনেশিয়ান টাকায় 1 কোটি টাকা জিতেছে, আর সেই 1 কোটি টাকা দিয়ে এই বিয়ের সকল আয়োজন করা হয়েছে। আর এখানে ইন্দোনেশিয়ান টাকা কিন্তু অন্যান্য দেশের টাকার ভ্যালুর থেকে অনেক বেশি কম, তবে এই টাকার একটা মেজর রোল আছে। ওরা সবাই বিয়ের বাকি কাজ সম্পন্ন করবে, তখনই ঋষি তুলসীকে কোথাও খুঁজে পাচ্ছিল না। লাস্টে ওরা পুলিশের সাহায্য নেয়, বাট এতে করেও কোনো লাভ হয় না। আবারও একবার ঋষির হার্ট ভেঙে চুরমার হয়ে যায়। তার কিছুদিন পর ঋষির জন্মদিন ছিল, যার জন্য সে ছোটখাটো একটা পার্টি দিয়ে মন ভরে মদ খেতে শুরু করে। আসলে ঋষি তুলসীর বেদনা কোনোভাবে কাটিয়ে উঠতে পারছিল না, তাই সে এই পার্টির বাহানা দিয়ে মন ভরে মদ খেতে শুরু করেছে। বুঝতেই পারছেন, দ্বিতীয়বারের মতো ছাকা খেয়েছে। আর সেই পার্টিতে তারাও আসে। এখন আমরা এটা বলতে পারি তারা আবারও ঋষির লাইফে ব্যাক করেছে। তারা ঋষির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ঋষি সেখান থেকে চলে যায়। পরের দিন ঋষির বাড়িতে তার ঘুম ভেঙে যায়। সেখানে তারাকে দেখে ঋষি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তারা বলে, তোমার কি কোনো কিছু মনে নেই? তখন আমরা আবারও গতকাল রাতের সিন দেখতে পাই। ঋষি যখন রাগ করে বাইরে বের হয়ে এসেছিল, তখন সে আবারও তারাকে কল দিয়ে তার কাছে আসার জন্য বলেছিল। তারা আসার পর ঋষি তাকে প্রপোজ করে। তারা এটাও বলে যে ওরা দুজন বিয়ে করেছে। এসব শুনে ঋষির মুখ হা হয়ে যায়, তার কাছে বিশ্বাস হচ্ছিল না। পরে সে তার কাছে মাফ চাইতে শুরু করে। তার এসব ভুল হয়েছে, সে ভুল করে সবকিছু করে ফেলেছে। ঋষির এরকম ঘাবড়ে যাওয়া দেখে তারা হেসে বলে সে সবকিছু মজা করে বলেছে। তারপরে সিনে এই মানুষটাকে দেখানো হয়। মানুষটা ব্যাংক থেকে একটা ছোট ডিভাইস নিয়ে বের হয়ে যায়। পরে রাস্তায় এই মানুষটার সামনে মুন্না এসে দাঁড়ায়। মুন্নাকে দেখে মানুষটা অনেক বেশি ভয় পেয়ে যায়। সে মুন্নাকে বলে তার ভাইয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু মুন্না তার কোনো কথা না শুনে তার সাথে থাকা মানুষটাকে গুলি করে মেরে ফেলে। এতে করে ভয়ে সেই মানুষটা ডিভাইসটাকে মুন্নার হাতে দিয়ে বলে ওদের সব টাকা একটা অ্যাকাউন্টের মধ্যে আছে, আর সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড 24 ঘন্টা পরে এই ডিভাইসের মধ্যে আসবে। তারপরও মুন্না এই মানুষটাকে মেরে ফেলে। পরে সে বাদ্রিকে ফোন করে জানায় টাকা সে পেয়ে গেছে। এটা শুনে বাদ্রি অনেক বেশি খুশি হয়, আর সে মুন্নাকে বলে একটা রেস্টুরেন্টে আসার জন্য। এদিকে তারা ঋষিকে ফোন করে জানায় সে তাকে কিছু বলতে চায়, তাই সে ঋষিকে একটা লোকেশনে আসার জন্য বলে। তারপর ঋষি আর তারা তাদের কথা মতো সেই লোকেশনে চলে আসে। তবে তার থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা সেখানে বাদ্রিকেও দেখতে পাই। মানে ওরা সবাই একই
জায়গার মধ্যে এসেছে। মুন্না সেই ডিভাইসটা বাদ্রিকে দিয়ে দেয়। পরে মুন্না সেখান থেকে চলে যায়, কারণ বাদ্রি এখানে একটা ডেটের মধ্যে এসেছে। এদিকে তারা ঋষিকে কোনো কিছুই বলতে পারছিল না, সে অনেক বেশি নার্ভাস হয়ে পড়ছিল। পরে যখন বিল দেওয়ার সময় হয় তখন ওদের কাছে কোনো টাকাই ছিল না, কারণ ওরা দুজনে ভুল করে টাকা বাসায় রেখে এসেছিল। অন্যদিকে বাদ্রি আবারও ক্লাবের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ঋষি আর তারা তাকে সাহায্য করে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওরা ক্লাব থেকে বের হয়ে আসে। বাড়িতে আসার পর তারা তার মনের কথা বলতেই যাবে, তখন ঋষির বাড়িতে কেউ একজন কলিং বেল বাজায়। দরজা খোলার পর আমরা দেখি সেটা তুলসী ছিল। তুলসী ঋষিকে জড়িয়ে ধরে আর তার কাছে মাফ চেতে শুরু করে। এটা দেখে ঋষি একদম হতবাক হয়ে গিয়েছিল। ওদের মাঝে সবকিছু ঠিক হতেই যাচ্ছিল, তখনই ওদের মাঝে তুলসী চলে এসেছে আর সবকিছুকে গড়বড় করে দিয়েছে।